হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দেওয়া সমস্ত আদেশগুলো দায়িত্ব সহকারে পালন করেছেন। এবার তার বিশ্রামের পালা। তাছাড়া মুসা আলাইহিসসালামের বয়স হয়েছে অনেক। তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবতে লাগলেন। এরই মধ্যে হঠাৎ একদিন আজরাইল আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সামনে দাঁড়ালেন। আজরাইলকে দেখে মুসা আলাইহিসসালাম বললেন, হে আজরাইল, তুমি কি আমার জান কবজ করতে এসেছো? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, হ্যাঁ, আমি আপনার জান কবজ করার জন্য এসেছি। তখন মুসা আলাইহিসসালাম বললেন, তুমি আমার মুখ দিয়ে জান কবজ করবে? কোন মুখ দিয়ে করবে? যেই মুখ দিয়ে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। তখন মুসা আলাইহিসসালাম বললেন, চোখ দিয়ে জান কবজ করবে? যেই চোখ দিয়ে আমি আল্লাহ তাআলার নূর সরাসরি প্রদর্শন করেছি, সেই চোখ দিয়ে? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, তাহলে আমি নাক দিয়ে আপনার জান কবজ করব। এবার মুসা আলাইহিসসালাম বললেন, এই নাক দিয়ে আমি আল্লাহ তাআলার বেহেশতের সুঘ্রাণ অনুভব করেছি। তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার এত কথা শুনতে চাই না। আমার যেদিকে ইচ্ছা সেদিক দিয়ে আমি জান কবজ করে নিয়ে যাব। মুসা আলাইহিসসালাম আজরাইলের এ কথা শুনে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ঠাস করে আজরাইলকে একটি থাপ্পড় মারল। তখন সাথে সাথে আজরাইল আলাইহিসসালামের দুইটা চোখ বের হয়ে পড়ল। আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহর কাছে এসে সমস্ত ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে হজরত আজরাইল আলাইহিসসালামের চক্ষু ঠিক করে দিয়ে বললেন, হে আজরাইল, নবীগণদের মধ্যে মুসা হলো একটু ক্রোধান্বিত এবং তার রাগ বেশি। হে আজরাইল, তোমাকে আর মুসার কাছে যেতে হবে না। মুসার ব্যাপারটা আমি আল্লাহর নিজেই দেখব। তার কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন একটি ওহির মাধ্যমে মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণে হায়াতের আরজি করো, আমি তোমাকে তাই করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণে হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যতদিন থাকার ইচ্ছা পোষণ করো, আমি তোমাকে ততদিন রাখব। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, তারপরেও তো আমাকে একদিন মৃত্যুস্বাদ গ্রহণ করতে হবে। তাহলে এত কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে? আল্লাহ, আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না। আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি অতি শীঘ্রই তোমার দিদার লাভ করতে চাই। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে নির্ধারিত হায়াতের পরই তোমার সান্নিধ্য লাভ করার জন্য তোমার কাছে নিয়ে যাও। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে আমার মৃত্যুর পূর্বে শেষ একটি অনুরোধ রয়েছে। তুমি আরেকবার আমাকে তুর পাহাড়ে নিয়ে যাও, তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিসসালামকে তুর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন। তারপর মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নূর প্রদর্শন করলেন। অতঃপর মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমার কওমের প্রতি আপনার গজব নাজিল করবেন না। তাদেরকে আপনার ছায়াতলে আশ্রয় দিবেন। তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন। তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিয়েন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের দোয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে জানালেন, হে মুসা, আমি আল্লাহ তাআলা ঈমানদার নাফরমান কাফের সমস্ত মানুষের প্রতিপালক। আমি কাউকে কখনো অনাহারে রাখি না। যে যেখানেই থাকুক না কেন, আমি সেখানে তার খাবার পৌঁছে দেই। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি পাহাড়ের উপর আঘাত করো। এরপর মুসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করার সাথে সাথেই পাশ দিয়ে একটি নদী বয়ে যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি নদীর উপর আঘাত করো। মুসা আলাইহিসসালাম আবারও নদীর উপর আঘাত করলেন। তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, তুমি পাথরের উপর আঘাত করো। তখন মুসা আলাইহিসসালাম পাথরের উপর আঘাত করলেন। দেখলেন পাথর থেকে একটি ফড়িং বেরিয়ে আসলো, যার মুখে ছিল কাঁচা একটি ঘাস। এই দৃশ্য দেখার পর মুসা আলাইহিসসালাম সেজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণ পর মুসা আলাইহিসসালাম সেজদা থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম প্রদান করে তুর পাহাড় থেকে বের হয়ে গেলেন। তিনি যখন সামনের দিকে অগ্রসর হতে লাগলেন, তখন তিনি দেখতে পেলেন রাস্তার পাশে কতিপয় লোকজন মিলে একটি কবর খুঁড়ছে। তখন মুসা আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, তোমরা এই নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তখন তাদের মধ্য থেকে একজন জবাব দিল, হে আল্লাহর নবী, আমরা আপনার নেই একজন মহান ব্যক্তির কবর খুঁড়ছি। আপনি আমাদের সাথে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন তাদের কথা শুনে মুসা আলাইহিসসালাম কবর খোঁড়া কাজে সাহায্য করলেন। এরপর তাদের মধ্য থেকে একজন
মুসা নবীকে বললেন, হে আল্লাহর নবী, আমরা যার জন্য কবর করছি সেও আপনার নেই, অতঃপর আপনি একবার কবরে শুয়ে মাপটা পরীক্ষা করে দেখতে পারেন। এই লোকের কথা মতো মুসা আলাইসাল্লাম কবরে গিয়ে শুইলেন। শোয়ার পর তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই জায়গাটি কত নিঝুম, এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো। সাথে সাথে মুসা আলাইসাল্লামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এরপরই সাথে সাথে একজন ফেরেশতা এসে মুসা আলাইসাল্লামকে একটি আপেল খেতে দিলেন। মুসা আলাইসাল্লাম বিসমিল্লাহ বলে সেই আপেলটি খেতে থাকলেন, আর সাথে সাথে মুসা আলাইসাল্লামের জান কবজ হয়ে যায়। এরপর ওই ফেরেশতা মুসা আলাইসাল্লামকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পড়িয়ে পুনরায় ওই কবরে দাফন করলেন। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি যখন 9 বছর বয়স হলো তখন তার বাবা পরকাল গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়েই মা ছেলের জীবন কেটে যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালপত্র কারা যেন চুরি করে নিয়েছেন। খবর শুনে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা দেখে বললেন, বাবা ওয়াইস, আমাদের আবার কি হবে, কি করে আমাদের দিন চলবে? তখন বালক ওয়াইস করণী তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মা যান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করণী রহমতুল্লাহি এক ধনী প্রতিবেশীর বেড়া চলানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি বেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন বেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করণী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের একটি জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখলেন এক দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করণী রহমতুল্লাহিকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কে, আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করণী রহমতুল্লাহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থার কথা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সাথে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করণী রহমতুল্লাহি বেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি যতক্ষণ সেখানে থাকতেন দুনিয়ার কোনো কথা তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার বেড়াগুলো দেখাশোনা করো, তখন তার বেড়ার কথা মনে হতো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি বেড়া পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো বেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞাসা করলেন, হে ওয়াইস, আমার বেড়াগুলো কোথায়? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় বেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়াইস করণী রহমতুল্লাহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এর ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়াইস করণী রহমতুল্লাহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়ি বিক্রি করে মাকে নিয়ে দূরে জঙ্গলে চলে গেলেন। সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করার টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের জীবন কোনোরকম কেটে যেত। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দিগিতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনো রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছে যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মুজার এবং বনি মুরিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করবেন। তখন সাহাবাই জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কে সেই ভাগ্যবান উম্মত? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়াইস করণী। তখন সাহাবীরা আবারও জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমারও তো কখনো কোনোদিন এই নামে কোনো উম্মতকে আসতে দেখিনি, আপনি কি তাকে চিনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবীরা তার পরিচয় জানার জন্য এবং
তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেনি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলেন। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল। যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনত না। অতঃপর নৌকা যখন সাগরের মাঝে গেল তখন আকাশ মেঘচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করেই সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা তীব্র পানির উপর দাঁড়িয়েছিল। তারপর পাগলটা পানির উপরেই নামাজ পড়তে শুরু করে দিল। নামাজ শেষ করে সে যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ। সবাই তোকে চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে আসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা ওই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো। তখন যাত্রীরা মনে মনে ভাবতে লাগলো যে এমনিতেই আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তা চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এই ভেবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছেন, কেউ তলিয়ে যাচ্ছিলেন না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা মালামালের আশা ছেড়ে দিয়েছো বলে জীবনে বেঁচে গেলে। যদি তোমরা লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে, তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় গিয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়াইস করুনি, ইয়ামিন প্রদেশের কুরুন নামক গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবরে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করিনি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যি তোমরা মদিনায় গিয়ে এগুলো গরিবদের দিবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে মদিনায় আসলাম। তখনই ওয়াইস করিনি রহমতুল্লাহি 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করলেন, আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করিনি রহমতুল্লাহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালপত্র সহ সমুদ্রে ভেসে রয়েছে। তোমরা যাও, নৌকা নিয়ে তাড়াতাড়ি মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সেই বুজুর্গ ওয়াইস করণী রহমতুল্লাহি আর সেখানে ছিলেন না। চোখের পলকের মধ্যেই তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্যে বললেন, হে কুফা নগরীর অধিবাসীরা, আপনাদের মধ্যে কি কেউ ওয়াইস করণীকে চিনেন? মুসল্লিদের মধ্যে থেকে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কুরুন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলো, আপনি কি ওয়াইস করণীকে চিনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু লোকটিকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, পাগলের মতো তার চেহারা। তখন ওমর রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু সেই গাছের নিচে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাকে সালাম দিলেন, তিনি তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। ওয়াইস করণী তখন বললেন, আমি আব্দুল্লাহ। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই।
তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকে। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি রেখাবেন। তখন ওয়াইস করণী তার হাতটি এগিয়ে দিলেন। তারা দুইজনে তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তখন তারা দুজনেই ওয়াইস করণী রহমতুল্লাহির ডান হাত ধরে চুমু খেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা নিদর্শন দেখে বুঝলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিল, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করুণী। হে প্রিয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর ফারুক বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রাসূলের সাথে আমার কোনো সাক্ষাৎ হয়নি, এমনকি তার পবিত্র দেহের জুব্বা মুবারক মর্যাদা রক্ষা করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, না হুজুর, আমি একটুকু ভুল করিনি। যে নির্দেশনের কথা বলে গিয়েছিলেন তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা মুবারক দান করে বলে গিয়েছিলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহের পবিত্র জুব্বা মুবারক আমাকে দিন, আমি সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মুবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামনে একটু অংশে দূরে গেলেন। অতঃপর সেজদায় গিয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করলেন, হে করুণাময় আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দেহের পবিত্র জুব্বা